বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এই যে দেখো, বেগুন আর ফুলকপি নিয়ে নিয়েছি। তো এটা দিয়েই আজকে ট্যাংরা মাছের দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা ভালো করে দেখতে থাকো। তো এদিকে দেখো, ফুলকপিটাকে আমি এবার ভালো করে কেটে নেব। তার জন্য ফুলকপির যে ডাঁটিটা সেটা বাদ দিয়ে দিচ্ছি। তো ফুলকপিগুলো ঠিক এরকম সাইজ করে কেটে নেব। তো ফুলকপি তো কেটেই নিয়েছি। এদিকে বেগুনটাকেও দেখো এরকমভাবে কেটে নেব। বেগুনটা দেখছো ভীষণ ভালো, মানে কোনো দানাও নেই, একদম মানে কচি, আর পোকা তো নেই। তো বেগুনগুলো এরকম পাতলা পাতলা এরকম দু টুকরো করে কেটে নেব। তো চলো আবার সেই বড়শিতেই ফিরে এসেছি। আমি ছুরিতে খুব একটা কমফোর্টেবল না, তো বঁটিতে আমি তাই আলুটা কেটে নিচ্ছি। তো এই ট্যাংরা মাছের এই রেসিপিটার জন্য আলুগুলোকে ঠিক মাংসের আলুর মতো একটু বড় বড় সাইজ করে কাটতে হবে। খেতে যা এই রেসিপিটার টেস্ট লাগে না, পুরো মানে তোমার মাংস আর খেতে ইচ্ছে হবে না, সত্যি বলছি। মানে বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো। তো এদিকে দেখো, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ আলুটার খোলা ছাড়ানো হয়ে গেছে। এবার আলুটাকে বেশ বড় বড় সাইজ করে কেটে নেব। তো আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখো, তাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলেই নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে। তো দেখতে থাকো। তো সব কিছু কাটা আমার কমপ্লিট হয়েই গেছে। এবার আমি সামান্য একটু আদা আর রসুন ছাড়িয়ে নিচ্ছি। তো এই রেসিপির জন্য আদা রসুনটা মাস্ট, মানে পুরো মাংস লাগবে আর কি। মানে এত ভালো খেতে হয় ট্যাংরা মাছ ফুলকপি আর বেগুন দিয়ে। মানে পুরো ভিডিওটা দেখতে থাকো, আর বাড়িতে অবশ্যই অবশ্যই করে এটা আমাকে ট্রাই করে আমাকে জানিও কমেন্টে যে কেমন হয়েছে রেসিপিটা। এবার আদা রসুনটাকে পেস্ট বানিয়ে নেব। শীতের ফুলকপি আর বেগুন দিয়ে ট্যাংরা মাছ যা লাগে না। তো দেখো এখানে আলু আর ফুলকপি বেগুন সব কিছুই আমার কাটাকুটি রেডি। এবার এদিকে কড়াটাকে গরম করে তেল দিয়ে দিয়েছি। তেলটা এবার গরম হতে থাক। ওদিকে আমি এবার ট্যাংরা মাছগুলো ধুয়ে রেখে দিয়েছি। এবার এটাকে বেশ ভালো করে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু সরিষার তেল। এই ট্যাংরা মাছ বলো বা যে কোনো আঁশবিহীন মাছ, তোমরা অবশ্যই নুন হলুদ মাখানোর সাথে অবশ্যই একটু সরিষার তেল দিয়ে দিও। কারণ এই মাছগুলো খুব মানে ভাজার সময় ফাটে। এই যে ম্যারিনেট করার সময় যদি একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে রাখো, তো দেখবে মাছগুলো আর ফাটছে না। তো চলো, এদিকে তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি ভেজে নেব। একদম লাল লাল করে ট্যাংরা মাছগুলোকে ভাজতে হবে, ঠিক আছে? মানে মাছগুলো দেখে যেন মনে হচ্ছে এখনই খাই। মাছগুলোর এক পিঠগুলো ভাজা হয়ে গেছে। এবার উল্টে পাল্টে দিচ্ছি।
দেখো মাছগুলো একদম লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি যে মাংসের মতো করে আলু কেটে রেখেছি, তো সেই আলুগুলোকে এবার ভেজে নেব। মানে এই রেসিপিটা মাংসের সাথে তুলনা আর কোথায় যায়, মানে তোমার খেলে মনে হবে মাংস আর লাগবে না। তো এদিকে দেখো আলুগুলোকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আলুগুলো তুলে নেব। এই এক একটা আলুও যা খেতে লাগবে না, উফ, মানে ভয়েস দিতে দিতে আমার মনে হচ্ছে যেন জিভে জল এসে যাচ্ছে। এবার ওই তেলের মধ্যেই আমি ফুলকপিগুলোকেও বেশ ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলোও আমি ভেজে নিয়েছি, এবার ফুলকপিগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি এবার কেটে রাখা বেগুনগুলোকেও হালকা করে ভেজে নেব। বেগুনগুলো ভেজে নিয়েছি, বেগুনগুলো এবার আমি তুলে নিচ্ছি। এবার কড়াইতে আরও বেশ খানিকটা তেল আমি দিয়ে দেব। তেলের মধ্যে ফোড়নে আমি দেবো কটা গোটা গরম মশলা আর দিয়ে দেবো দুটো তেজপাতা। গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছিলাম দুটো এলাচ, জায়ফল আর একটু দারচিনি। তো এদিকে পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর কালারের জন্য খানিকটা কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। পেঁয়াজটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটোটাকে একটু নরম করে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটাটা। আর দিয়ে দেব আমি বাড়িতে জিরে আর ধনে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা এখানে ইউজ করলাম। তো তোমরা চাইলে দোকানের যে গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়ো আর ধনে গুঁড়ো কিনতে পাওয়া যায়, সেটাও দুটো 1 চামচ করে দিয়ে দিতে পারো। তো চলো এখানে আমি এবার মশলা ধোয়া জলটা অ্যাড করে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এবার ভেজে রাখা আলুটাকে দিয়ে দিলাম, আলুটাকে এবার মশলার সাথে খুব ভালো করে আমি কষে নেব। কি দেখে মনে হচ্ছে না যে মাংস আর লাগবে না? আলুটা কষে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। ফুলকপিটা দিয়েও একটু নাড়াচাড়া করে কষে নেব। এই রেসিপিটার যে এত টেস্ট, তোমরা অবশ্যই বাড়িতে বানাও, না বানালে বুঝতেই পারবে না যে এত ভালো খেতে হয়। তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। শীতের ফুলকপি যদি ঘরে থেকে থাকে তো ভালো, নাহলে আজই যাও বাজারে যাও ফুলকপি আনো আর অবশ্যই বাড়িতে বানাও। আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। তা চলো ফুলকপির আলুটাকে কষে নিয়ে আমি বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে একটু দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা।
যেহেতু আলুগুলো খুব বড় বড় মাংসের মতো করে কাটা, একটু তো সময় লাগবে। তো আলুগুলো সত্যি একটু মানে বাকি আছে, তার জন্য আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এবার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো ঝোল খুব ভালো করে ফুটছে, দেখতেই পাচ্ছ, আর সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। একটু হালকা করে নাড়িয়ে দিলাম, খুব বেশি নাড়াচাড়া করলে ফুলকপিগুলো সবগুলো ভেঙে যাবে, খেতে ভালো লাগবে না। গোটা গোটা থাকলে ফুলকপিগুলো খেতে ভালো লাগবে। তো মাছ দিয়ে এবার আমি উপর থেকে বেগুন ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতাগুলো। এবার উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। তো ঝোল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো রেসিপিটা প্রায় আমার কমপ্লিট হয়ে এসেছে। এবার উপর থেকে সামান্য একটু গরম মশলা অ্যাড করে দেব। এটা সানরাইসের যে গুঁড়ো গরম মশলাটা দোকানে কিনতে পাওয়া যায়, সেটাই আমি দিয়েছি। তোমরা চাইলে বাড়িতে যে গোটা গরম মশলা থাকে সেটাকে বেটেও ইউজ করতে পারো, স্বাদ কিছুই ডিফারেন্ট এখানে হবে না। কারণ এই রেসিপিটাতে যা যা উপকরণ দেওয়া আছে ভীষণ টেস্ট হবে। তো রেসিপিটা আমার একেবারে কমপ্লিট। এই ফুলকপি আর বেগুন দিয়ে ট্যাংরা মাছের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটাকে যাও ঝটপট করে সাবস্ক্রাইব করে নাও। তো এবার আমি তরকারিটা ঢেলে নিচ্ছি। দেখো রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু আমাকে। এদিকে এবার গরম গরম ভাতের সাথে এবার একটু খাওয়া যাক। নিয়ে নিয়েছি একটা মাছের ওই মাথার দিকের অংশটা, কারণ আমি একটু আবার মাছের মাথার কাঁটা ফাঁটা চিবোতে একটু বেশি ভালোবাসি আর কি। তো এবার নিয়ে নিয়েছি একটা বেগুন। বেগুন তো খেতেই হবে নাকি, এই বেগুনগুলোও যা টেস্ট হয় না ঝোল ঢুকে। আর নিয়ে নিয়েছি ফুলকপি। ফুলকপি এমনিতেও আমার খুব পছন্দের, আর এই ট্যাংরা মাছের সাথে আহা কী যে খেতে লাগছে কি বলবো। আর আলুটাই নিতে ভুলে গেছি। এই যে আলুটা মাংসের আলুর মতো করে বানানো, নিতে হবে না। যা টেস্ট হয়েছিল কি বলবো, উফ। যাও 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 বাড়িতে বানাও। আর মাছটা তো অসাধারণ, মানে এর কোনো তুলনা হবে না। তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও, আর আমার ভিডিও তোমরা দেখতে থাকো। টাটা।